গাইস, পম্পম মিরাজে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সামনে এই বড় ইঞ্জিনটি নিয়ে আমরা গবেষণা চালাবো। এত বড় ইঞ্জিন ছোট পোলাপানদের জন্য না, তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুক। নাম তো শুনেই হো গয়া। আমি সানাই মাহবুব। তিনি অনেক বড় মনের মানুষ। তা তো ডেকোরেশন দেখলেই বোঝা যায় কতজন শ্রমিক লাগছে এটা তৈরি করতে। তিনি একসময় সোশ্যাল মিডিয়া কাঁপানো মডেল, আর এখন স্বামীকে কাঁপায়। তার স্বামী আবু সালে তিনি নাকি তার থেকে 19 লাখ টাকা নিছে, এখন আরো 22 লাখ টাকা যৌতুক হিসেবে চায়। তারপর আবার জোর করে তাকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করছে, তাই মামলা বসিয়ে দিছে। ভাই, আমার মনে হয় কি এই আবু সালে হালার প্রতি খুবই বোকা। 22 লাখ টাকা যৌতুক না চেয়ে তিনি 2টা বালতি কিনে যে নিয়মিত শোষণ করলে অনেক টাকা পাইতে। তবে সে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নিজের জন্য গাড়ি কিনে সে গাড়ি যদি কাজে না আসে তাহলে ভাড়া দেওয়াটাই উত্তম। নিচতলা ভাড়া দিয়ে উপরের বড় বড় 2টা ফ্ল্যাট নিজের জন্য রেখে দেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে তার কাছে। এই আবু সালে ভাই যা পেয়েছেন তারপরও কি যৌতুক চাওয়া লাগে? এগুলো বিক্রি করেই তো বড় লোক হয়ে যাইবে। আপনাদের কি এত বড় ইঞ্জিন ড্রাইভারকে দেখতে মন চায় না? এই হলো সেই ড্রাইভার। শুকরিয়া করেন, এত বড় ড্রাইভার দেখার আপনার সুযোগ হয়েছে। এই উপলক্ষে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন। চলেন কমেন্ট পড়ি। বড় জিনিসের বড় দাম। আমার কথা হলো, এত বড় জিনিস নিয়ে হাটে কিভাবে? ডেইরি মিল্কের কারখানা, বাংলাদেশের সব থেকে সুদর্শন ওয়ালি আর স্বামীর সাথে সহমত পোষণ করছি। যার যে পেশা তাকে সেই পেশাই মানায় এবং থাকা উচিত। এটা একটি মিথ্যা মামলা। যৌতুক নিয়ে তো দূর কথা, বউ এমন হলে পুরুষ কিস্তি তুলে বিদায় দেওয়া উচিত। তবে তার স্বামীও নির্দোষ না। দেখে শুনে এরকম একটা চোদপানি কি কেউ বিয়ে করে? এরকম কিছুদিন পর পর একটা টিকটক মারানি বের হয় আর সোশ্যাল মিডিয়াকে নষ্ট করে। যারা লোকলজ্জার ভয়ে ফেসবুকে গালি দিতে পারছেন না, তারা আমার এই ভিডিওর নিচে গালি দিতে পারেন। এখানে আপনার আত্মীয় স্বজন দেখার কোনো সম্ভাবনাই নেই।